নইলে ঠাম্মা তোমার সঙ্গে আর কথা বলবে না। এই তুই নারদগিরি করে আমাদের দাম্পত্য জীবনে কলহ বাঁধাতে চাস? আট করি বেটা, এই সমস্ত ন্যাকাম আমি পছন্দ করি না। এগুলো বেজে গেছে ঢং, আমার ভালো লাগে না। আই লাভ ইউ কেউ আমি কোনোদিন বলবো না। বলবে না? না, তুমি দেখাচ্ছি মজা। ঠাম্মা, এই সর। ঠাম্মা কি বেরসিক বর গো তোমার একটা। হ্যাঁ, আরে বাবা, যাকে ভালোবাসে মানে নিজের বউকে আই লাভ ইউ বলতে তো টাকা পয়সা লাগে না, তো এরকম কঞ্জুসগিরি করছে কেন? ঠাম্মা ভেবে দেখো, এই তোমার লাস্ট চান্স। তুমি কি এরকম খিটখিটে বদমেজাজি এই বুড়োটার সঙ্গে আর সম্পর্ক রাখবে? না না ঠাম্মা, একদম না। দাদুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এটা তোমার অসহযোগ আন্দোলন করার সময়। আন্দোলন করো। হ্যাঁ ঠাকমা, ওই যতদিন না দাদু তোমাকে আই লাভ ইউ বলছে ততদিন তুমি দাদুর সাথে কথা বলবে না। হ্যাঁ বলছিস? হ্যাঁ। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? ঠিক আছে এটা কি এই বয়সে? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ওদের সঙ্গে তালে তাল মেলাচ্ছ? তোর দাদু যতক্ষণ না আমাকে আই লাভ ইউ বলছে ততক্ষণ তোর দাদুর সঙ্গে আমার কথা বন্ধ। ঠিক আছে, ঠিক। কি এটা? বই। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আজকে ভ্যালেন্টাইন্স ডে তে তুমি আমাকে এই বইটা গিফট দিলে? হ্যাঁ। কি? হ্যাঁ, হাউ টু বি মোর কনফিডেন্ট। আচ্ছা, তোমার কি মনে হয় আমার মধ্যে একটুও কনফিডেন্স নেই? নেই তো। সারাদিন দাদের কাছে মার খাচ্ছ, যেন কোনো মন্দিরের ঘন্টা এসে বাজিয়ে দিয়ে চলে গেলেই হলো। তাতে কি? আমার দাদারা যদি আমাকে মারে তাতে তোমার কি? আরে বাবা, ওরা তো আমার বড়, ওরা তো আমাকে শাসন করতেই পারে। কিন্তু তুমি মার খেলে কি আমার ভালো লাগে বলো তো? তাই বুঝি? আসলে কি জানো তো পলা, আমরা তিন ভাই একে অপরকে খুব ভালোবাসি, খুব। আমরা একে অপরের জন্য সবকিছু করতে পারি। আরে সব ঝগড়া মারামারি এগুলো তো সব আদরের। তুমি দাদাকে দেখছো না? আমাদের জন্য, শুধু আমাদের জন্য ও কত কিছু করছে। শুধু তোমার দাদা একাই? আর আমার দিদি করছে না? অবশ্যই, তোমার দিদিও তো। আর ও তো এখন যোগ্যতা প্রমাণের জন্য ভাটিয়ালি গান শিখছে, ভাবতে পারছো? এই ধরো না। হ্যাঁ হ্যালো। কি কি বলছিস? না, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। বলা, চলো চলো চলো। আরে কি হয়েছে বলবে তো? আরে খুব বিপদ হয়েছে, আমি তোমাকে সব বলছি, তুমি চলো। কার বিপদ? আরে চলো না রে বাবা, বলো না। চলো বলছি তোমাকে। এই ভ্যালেন্টাইন্স ডের উৎপাতে একেবারে প্রাণ উষ্ঠাগত। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, পৃথিবীতে এত প্রেম আছে? অবশ্যই আছে, আর না থাকারই বা কি হয়েছে? সবাই তো আর তোমার মতো বেরসিক নয়। থাক, আমি যেমন আছি বেশ আছি, অত রসিক হয়ে আর কাজ নেই। আমি মরছি নিজের জ্বালায়, একে তো আমার শিরে সংক্রান্তি। আমি না এই কাজটা পারবো না অর্জুন, এটা আমার জন্য ইম্পসিবল। কোন কাজটার কথা বলছো গো? গান শেখার কাজটা? আহা, তুমি খামোখা টেনশন করছো কেন বলো তো? দেখো না কোনো একটা বন্দোবস্ত ঠিক হয়ে যাবে। সেই তোমার আর কি, বাস তো পড়েছে আমার মাথায়। আমার কিছু নয় ঠিকই, কিন্তু আমি তো আছি তোমার সাথে। ভয় পাচ্ছ কেন? কিন্তু আমি তো গানই গাইতে পারি না, তাতে তুমি কি করবে? বললাম না, কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে, চিন্তা করো না তো। কৃষ্ণা, আমি কিন্তু তোমার জন্য একটা গিফট এনেছি।
কি? এটা আবার ওই ভ্যালেন্টাইন্স ডে গিফট নয় তো? আমি এসব বিশ্বাস করি না। আচ্ছা, তার মানে শুধু তোমার বিশ্বাস অবিশ্বাসটাই ইম্পর্টেন্ট হলো, অন্যদের সেন্টিমেন্টের কোনো দাম নেই তোমার কাছে। কি প্রবলেম? হ্যাঁ, আমি আমার বউয়ের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনেছি, তাতে তোমার কি? অর্জুন, আমি এখন ইয়ার্কির মুডে নেই, আমার ভালো লাগছে না। সারাক্ষণ সিরিয়াস হয়ে থাকো কেন বলো তো? ধুর, আরে বাবা, এখন কিছুক্ষণের জন্য না হয় এই টাস্ক ফাস্কের চিন্তা মাথা থেকে বের করো না। ঠিক আছে ঠিক আছে, যত সব। আমাকে তো পাগল কুকুরে কামড়ায়নি যে আমি তোমার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনতে যাবো। তো ধরো, এর মধ্যে কটা ভাটিয়ালি গানের সিডি আছে, সময় পেলে ইয়ারফোন দিয়ে শুনে নিও, গানের একটা ফিল পাবে। সিডি শুনে কি আর গান শেখা যায়? তাহলে তো হয়েই যেত। যাই হোক, থ্যাংক ইউ। বাবা, ভ্যালেন্টাইন্স ডে তো দেখছি আমার লাকি ডে হয়ে গেল। গিফট নিয়ে আবার অ্যাকনলেজও করলে। এই মহারানী, তুমি কি নিয়ে টেনশন করছো সেটা আমি বুঝতে পারছি, সেটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা কথা বলো তো, খামোখা টেনশন করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমার তো ইচ্ছে করছে পলা পার্থকে ধরে পেটাই। আচ্ছা, জ্বালাতনে পড়া গেছে। কি আর করবে, বড় দিদি হওয়ার জ্বালা কি কম? বল। কি? কখন থেকে? সে কি রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ। কৃষ্ণা, ওদিকে বিশাল গন্ডগোল বেঁধেছে, তাড়াতাড়ি চলো। গন্ডগোল? এই চন্দ্রিমা, কোথায় বিচ্ছা কোথায়? মা বিশাকে বেডরুমে আটকে রেখে দিয়েছে। অর্জুন দা, কি করবো আমি এখন? আটকে রেখেছে মানে? কাউকে এভাবে আটকে রাখা যায় নাকি? যায়, বিশেষ করে কেউ যদি ব্যালকনি দিয়ে চুপি চুপি অন্যের বাড়িতে ঢোকার চেষ্টা করে, তাহলে আটকে রাখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা শুনলাম, ওকে একবার ডাকুন, ওরও তো কিছু বলার থাকতে পারে। ও, তার মানে আমার কথা বিশ্বাস হচ্ছে না? দরকার নেই, আর আমিও তোমাদের কাছে কিছু বলতে চাই না। এই এক মিনিট কাকিমা, আমাদের বলবেন না তো কাকে বলবেন? তোমাদের বাড়ি থেকে দাদুকে বা বাবাকে কাউকে আসতে হবে, তবেই আমি বিরসাকে ছাড়বো। ছাড়বে না বলছে তো, কি করি? কি করা যায়? বুঝাও না, যাও না। ঠিক আছে। কাকিমুনি, বলছিলাম কি, আমি বেশার বড় দাদা হয়ে পুরো দায়িত্ব নিচ্ছি। আমি গ্যারান্টি দিচ্ছি ওকে দিয়ে আমি নাক্ষর দেওয়াবই। পছন্দ হলো না? আচ্ছা ঠিক আছে, আপনার যে শাস্তিটা পছন্দ সেটা আপনি বলুন, আমি ওকে সেই শাস্তিটাই দেব, কিন্তু প্লিজ ওকে ছেড়ে দিন না। হ্যাঁ মা, প্লিজ বিশাকে ছেড়ে দাও না, প্লিজ। এই, তুই চুপ করে থাক। ওই বর্বরগুলোর সাথে বন্ধুত্ব করেছো তুমি? তোমাকে আমি পরে দেখছি, আগে ওই ইঁদুরটাকে শায়েস্তা করি। ইঁদুর? ইঁদুর কোথায়? আপনাদের বাড়িতে ইঁদুর আছে নাকি? আরে এখানে কি করছো? কি নামো নামো, নিচে নামো। নিচে নামো। ছোটা কি? আরে তোমার হয়েছেটা কি? আরে ইঁদুর মানে বিরসাকে বলছে। সরো। কাকিমুনি, আপনি তাহলে ইঁদুরটা বিরসাকে ছাড়বেন না? না। ওদিকে চল। বলছি যে বাবা কিংবা দাদু এলে তো মেরে বিরসার পিঠে ছাল চামড়া গুটিয়ে দেবে, কি করবো? এই যে মাসিমা, না মানে কাকিমা, ছোটদার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি প্লিজ ওকে ছেড়ে দিন না। মা প্লিজ। তোমাদের বাড়ি থেকে তোমার দাদু বা বাবা কেউ যদি না আসে, আমি বিরসাকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। এবার কি হবে রে দাদা? কি আর হবে, যা বাড়ি গিয়ে দেখ, বাবা যদি থাকে ডেকে আন। আরে আর একটা দাঁতও থাকবে না মনে হচ্ছে আজকে। অকাজ নেই, কাজ তো খই ভাজ। অকাজ নয় গিন্নি, অকাজ নয়। হ্যাঁ, এদের নিয়মিত নাড়াচাড়া না করলে, যত্ন আত্তি না করলে এরা বসে যাবে। মীরা, বলে দে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, কেউ যেন যেচে আমার সঙ্গে কথা বলতে না আসে।
আর ওই কালি পেনে কোনোদিন তো আমি লিখতেও দেখিনি। আর আজকালকার দিনে ওই পেনে কেউ লেখে নাকি? ম্যাট্রিক দেওয়ার সময় জানিস এইটা দিয়ে লিখেছিলাম। ওহ, আর এইটা 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 চাকরি করার প্রথম দিনে এইটা দিয়ে হাজিরা খাতায় সই করি। আর এইটা দিয়ে তোর ঠাম্মাকে আমি চিঠি লিখতাম। দাদু হ্যাঁ? কেন ঠাম্মাকে কেন চিঠি লিখতে? মরণ, কোথায় কি কথা বলতে হয় সেটাও জানে না। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা এখান থেকে যা। আর বাচ্চাগুলোকে বকছো কেন? আর তোমার এই ট্যারা ট্যারা স্বভাবটা গেল না? আরে বাবা, অর্জুন হতচ্ছাড়া তোমাকে তাতিয়ে দিল আর তুমি নেচে উঠলে। আমাদের জন্য এখন ওই ভ্যালেন্টাইন না কি ডে বানানোর বয়স আছে? দাদু তোমার ঠাম্মাকে আই লাভ ইউ বলে দাও না। আরে ও আজকে দিনে তো বলতে হয়। এই চুপ কর, যা এখান থেকে যা। ও মা, এই নিন আপনার এই শালটা রোদ্দুরে দিয়ে রেখেছি, তুলে রাখুন। রাখো। কৃষ্ণ হরে কৃষ্ণ। কই দেখি 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 দেখি। ও বাবা, ওটা মায়ের। আরে কেমন সুন্দর শালটা। বৌদি এটা আমি নেব। হ্যাঁ তুমি নেবে মানে? আরে ওই শালটা তোমার দাদা আমাকে দিয়েছিল মোচাই হওয়ার সময়। ও দাদা, বৌদি তো এটা অনেক বছর ধরে ব্যবহার করেছে, এখন থেকে আমি ব্যবহার করব। বুঝাই। আরে আরে ঠাকুরজি শোনো, ওটা তুমি নিও না। ঠাকুরজি শোনো, ওটা নিও না। ওই 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 দেখলে 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 বৌমা, তুমি দেখলে যেই জিনিস দেখলো আপনি হামলে পড়ে নিয়ে নেবে আর উনি কিছু বলবেন না। না আমি এটা চুপ করে সহ্য করবো না। ও ঠাকুরজি, ঠাকুরজি, মা, ও মা, ঠাকুরজি শোনো। যাব বাবা। ও বাবা, বাবা বসেছেন কেন? জান না, ময়না পিসিকে কিছু বোঝেন না। আরে মা কখনো পারে ময়না পিসির সঙ্গে? খুব পারবে। অত জোর বললা তোমার শাশুড়ি। হ্যাঁ গো, অর্জুন কোথায়? বাড়ি নেই তো? না নেই। হ্যাঁ গো, হ্যাঁ বাবা। কৃষ্ণার আর কোনো খোঁজ নিয়েছো? কেন, কি হয়েছে? না, কদিন ধরে ভাবছি এতবার ঘটনার পরও বাঙালগুলো কৃষ্ণাকে কোনো শাস্তি দেবে না। না না, তা তো হতে পারে না। কে জানে মেয়েটাকে আবার কোন পরীক্ষার মধ্যে ফেললো ওরা। আপনি চিন্তা করবেন না বাবা, যত কঠিন পরীক্ষায় ওনারা দিন না কেন, কৃষ্ণা আর অর্জুন সব সামলে নেবে। চোর হয়েছিস? হ্যাঁ চোর? হ্যাঁ চোরের মতো অন্য লোকের বাড়িতে বারান্দায় চড়িস কেন? কেন এসেছিস বল, কেন এসেছিস? আমি এসেছিলাম একটা টিকটিকি ফলো করতে করতে। কোথায় টিকটিকি? ও মা, কি মিথ্যেবাদী আপনার ছেলে। এই আমার ছেলে না, আমার ভাইপো। সে যা পারে ওকে যা। কি মিথ্যে কথা বলে। তুমি ফুল ছোড়নি আমার থেকে, ভ্যালেন্টাইন্স ডে উইশ করনি আপনাকে? হ্যাঁ। ছি 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 জানোয়ার, তোর মায়ের বয়সী মহিলাকে তুই ভ্যালেন্টাইন্স ডে উইশ করিস আর তার গায়ে ফুল চুরিস? মেরেই ফেলবো, মেরে ফেলবো। না না না, আমি ওইটা টিকটিকিটাকে বলছিলাম। কি কোথায় বলতো? এই যে এইদিকে একটা ছিল। ইডিয়েট, এখনো বুঝতে পারছিস না কেসটা কিন্তু এবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নিজের দোষ স্বীকার করে সরি বলে ফেল, নয়তো এরপর আর বাঁচাতে পারবো না। সত্যি কথা বলো, না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দেব। কি পুলিশ? পুলিশের ভয় দেখাচ্ছে আমাকে। পুলিশ পুলিশ দেবে না, আমার পুলিশ দেবে না। পুলিশ দেবেন না। দেখুন আমি সবকিছু আমি খুলে বলছি আপনাকে। দেখুন আমি করেছি, আমি গাঁদা ফুল বার করে একটা মেরেছি ছুঁড়ে। ওর চন্দ্রিমা ছিল না, আপনি ছিলেন তো লেগে গেছে। কিন্তু কিন্তু আরে আপনার চুল দেখে আমি বুঝতেই পারিনি কি সিল্কি, জাস্ট লাইক চন্দু। হ্যাঁ, আরে আমি দেখে কি ভেবেছি জানেন? এই চান্দুর একটা ছোট্ট কোনো ছাড়ো বাবা। শুনলেন আপনাদের ছেলের কথা? অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি আমার মেয়ের পেছনে ঘুরঘুর করে। আমি সাবধান করে দিচ্ছি, এরপরে কিন্তু তোমাকে আমি সত্যি সত্যি পুলিশে দেবো। কি তখন থেকে পুলিশ পুলিশ করছেন বলুন তো? হ্যাঁ, আর কেন শুধু শুধু ছেলেটাকে দোষারোপ করছেন? দাঁড়াও, বলতে দাও। আমি তো আগেও আপনাকে বলেছি এতে আপনার মেয়ের পুরোপুরি সায় আছে, জিজ্ঞেস করুন ওকে। এই তুমি কে? তুমি এত বড় বড় কথা বলছো কেন? তোমাকেও তো পুলিশে দেওয়া উচিত। তুমি যেভাবে বেসুরো গান গেয়ে সারা পাড়ার লোকে শান্তি ভঙ্গ করছো, তোমাকে পুলিশে দেওয়া উচিত। এই বাঙালদের জন্য না ঘরে কান পাতা যায় না। আমি আমার বাড়িতে বসে গান গাইবো, সুরে গাইবো কি বেসুরে গাইবো, আপনি বলার কে? আপনি কিন্তু আপনার এখতিয়ারের সীমা অতিক্রম করছেন। আমার বৌমা, আমার বৌমাকে বলছে বেসুরো গান গায়। বাবা এবার বলি
হ্যাঁ বল বল বল। হ্যাঁ, তখন থেকে বাঙাল বলে খোটা দিচ্ছেন কেন? হ্যাঁ তাই তো। হ্যাঁ, আমরা বাঙাল তো আপনার কি? হ্যাঁ তাই তো, আমার তাই কি তো। মানে? বাঙাল নাই তো পারে এসব কিছু। বাঙাল হয়েছে বলেই তো আমার যত সমস্যা। চোরের মায়ের আবার বড় বড় কথা। এই এই আমার মেয়ের দিকে যদি আর চোখ তুলে তাকিয়েছো তাহলে ওর চোখ আমি গেলে দেবো। এদিকে আয়, এদিকে আয়। আয়, চল চল বাড়িতে চল। আয় এদিকে আয়। এক মিনিট এই, আমার কোথায় যাচ্ছে? চল। ওয়ান মোর থিং এই নে এটা নিন পাসবুক। পাসবুক তোমার কাছে? এই না এটাও আছে 1,500 টাকা। তোর সঙ্গে তলাতে পেলাম, আর কিছু নেই। আর কিছু নেই, এইগুলো পেলাম। আর আপনি এত অগোছালো কেন? আলমারির ভেতরে কিরম ভাবে রেখেছে সবকিছু। ইলেকট্রিক বিল পেলাম 2 মাস আগে লাস্ট দেওয়া হয়েছে, কেটে দেবে বিজলি। আমাদের বাড়িতে থাকতে হবে চান্দু। তোমার কি তাতে? আমার বিজলি কাটবে তাতে তোমার কি? তুমি এখানে আমার মায়ের আমার ঘরের সমস্ত কিছু ওলটপালট করে দেখেছো। আমি কি করবো? আমি তো টাইম পাস করতে হবে আমার। টাইম পাস? তোমার টাইম পাস আমি দেখাচ্ছি। ওঠো ওঠো কেন? ওঠো এখান কেন থেকে। আমার বাড়ি যাবি বলে? এদিকে আয়। বেরো এই বেরো। অবস্থা আমি করছি। আর সীমা নাই যেন আমি তোমায় না দেখতে পাই বলে দিলাম। আরেকটা কথা ছিল না, এটা রাখবেন না। আপনিও কিন্তু চান্দুর মতো বেশ রোমান্টিক। আপনার ডায়েরিগুলো পড়লাম, মানে ডায়েরির লেখাগুলো। দ্য পোয়েমস আর এক্সিলেন্ট, নাইস, বিউটিফুল। কিপ ইট আপ ম্যান, কিপ ইট আপ চান্দু। বিশাল কি রেখেছিস? কি করছিস? আজ আমরা সিনেমা দেখতে যাচ্ছি, যাবে নাকি তুমি আমাদের সাথে? তুই সাবাস। এই চম্পা, চল না আমাদের সঙ্গে সিনেমা, চল না। আরে দারুণ মজা হবে রে। তুই না মজা অন্য লোকের সাথে করবি, একদম আমার সাথে করতে আসবি না, বুঝলি? এই চম্পা, আমাদের সঙ্গে যাবি না তো? শাহরুখ খানের সঙ্গে যাবি নাকি? এই ক্যাংলা, ওই শাহরুখ খানকে নিয়ে কোন রকম ইয়ার্কি মারবি না, আমি বলে দিলাম। এদিকে আয়। আয় এদিকে। আজকে তোর একদিন কি আমার একদিন। এদিকে আয়। কোথায় পালাচ্ছিস? এত বড় সাহস তোর! আজকে তোর বিচার হবে। চল চল। বলছি কিনা যে তোমরা চন্দ্রিমাদের বাড়িতে কি করছিলে গো? আয় চুপ। আরে কি করছিস? বলছি কিনা যে আমি না কিরকম একটা গল্পের গন্ধ পাচ্ছি। কি সুন্দর আংটিটা দিদি ভাই, এটা তোমায় আজ দাদা দিয়েছেন তাই না? কি লাকি তুমি, দেখো তোমাদের এতদিন বিয়ে হয়ে গেছে তবু কি সুন্দর ভ্যালেন্টাইন ডেতে একটা আংটি দিয়েছে। আর আমার এই হুন্দু মুখো বরটা কোনো হুঁশ খেয়াল নেই। তো দেখাচ্ছি মজা আজকে। এই যে, আরে এই যে দাদা কি সুন্দর দিদিভাইকে একটা আংটি দিয়েছে জানো? তাই? বাহ, খুব ভালো। এই ভালো মানেটা কি? হ্যাঁ, তুমি আমাকে কি দিয়েছো শুনি? কেন চন্দ্রা, আমার কি তোমাকে কিছু দেওয়ার কথা ছিল না? কথা ছিল মানে এটা কি তুমি দেবে না কেন শুনি? হ্যাঁ, সারা পৃথিবীতে সমস্ত হাজবেন্ডরা আজকে বৌদির একটা গিফট দেয়, তুমি আমায় কেন দেবে না তাহলে? কি মশি, কেন 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 হট করে বৌদি কেন গিফট দিতে যাবে কেন আজকে? মানে জি জি জি, সরো সরো সরো, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার, তুমি তো ফালতু লোক। দূর। ঠাকুরপো, আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তোমার বউকে একটা কিছু উপহার কিনে দেবে না? ও ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু বৌদি, ভ্যালেন্টাইন্স ডে দিন বাচ্চা ছেলেমেয়েরা সব গিফট দেওয়া নেওয়া করে, আমরা। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি কি ধুতুরা বুড়ি হয়ে গেছি? হ্যাঁ, এই যে অনিমেষ, তোর ছেলেকে সামলা। তোর ছেলে ওই মেয়েটা চন্দ্রিমাদের বাড়িতে কিরকম চোরের মতো ঢুকতে যাচ্ছে। না না, ও বাবা, এদিকে আয়, এদিকে আয়। কি রে, কি এত রোমান্টিক? লুকিয়ে লুকিয়ে আজকের দিনে চন্দ্রিমার সঙ্গে দেখা করতে গেছিলি? বাবা, তুই তো একেবারে আমার মতো রোমান্টিক হয়েছিস রে বাবা। এই যে ছেলেকে দেখে একটু শেখার চেষ্টা করো। দেখো আমি এদিকে আসো বাবা। কি বলছো মা? দেখো, প্রেম খুব ডিফিকাল্ট একটা সাবজেক্ট। দ্য ফার্স্ট স্টেপ ইজ ডেসপারেট। মা, এই চন্দ্রা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি? আমাদের বিশ্বা ওই চন্দ্রিমার বাড়িতে উঠেছিল লুকিয়ে লুকিয়ে। আমাদের বিশ্বা চন্দ্রিমার বাড়িতে উঠেছিল মইবে লুকিয়ে লুকিয়ে। ঘটে কিছু ঢুকলো তোমার? আরে আবার চন্দ্রিমা? হ্যাঁ, চন্দ্রিমার বাড়িতে?
তোকে আজ আমি মেরেই ফেলবো। আরে তো লজ্জা নেই, এত কাণ্ড হলো, তারপরে আবার ওদের বাড়ি গেছিস। এই একটা ছেলে প্রেম করে করে উচ্ছন্নে গেল, আর বাপকে দেখো অন্যদিকে কোনো হোশ নেই। দেখো আজকে দিনকে একটা ছোট্ট গিফট দেওয়া গিফট গিফট ও দাদা এদিকে এসো, এদিকে হচ্ছে কি? আমার সঙ্গে এসো। আচ্ছা দাদা, তুমি এটা কি করলে বলো তো? তুমি বৌদিকে লুকিয়ে লুকিয়ে একটা আংটি গিফট করেছো, খুব ভালো কথা। আমাকে তো বলবে একবার, শুধু শুধু এতগুলো কথা আমি শুনতে হতো না। চুপ কর। বউ 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 করে যাচ্ছে, ছেলেটা এদিকে উচ্ছন্নে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। ওরে তোরা কেন বুঝতে পারছিস না? এই হারামজাদা যে মেয়েটার পেছনে গুড়গুড় করছে সেটা তো ঘটির বংশ। আমার ঘটি। হ্যাঁ আবার ঘটি। আর জানো ওই 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 ভদ্রমহিলা চন্দ্রিমার মা এই বাঙালিদের নিয়ে কি যাতা বলেছেন আমার সামনে। হ্যাঁ, আর বৌদির বেশুরো গান নিয়ে যে কত কথা শোনালো। হ্যাঁ, আমার বৌমার বেসুরো গান নিয়ে বলেছিস কেন তোরা? হ্যাঁ, আমার বৌমা বেসুরো গান গায় বেশ করে। এই ঘটির বংশগুলো না একেবারে শয়তানের বংশ। না তুই বাদ দিয়ে, হ্যাঁ এই ঘটিরা সবসময় আমাদের ব্যাপারে নাক গলাবে কেন? হ্যাঁ, আর এই যে হারামজাদা, শুনে রাখো, যদি আর কোনোদিন ওই বাড়িতে পা দিতে দেখেছি তাহলে কিচ্ছু করবো না, দাঁত কপাটি ফেলবো না, ঠ্যাং খোলা করে রেখে তো। আবার ঘটি।